পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে একা লড়ার ঘোষণা আসাদুদ্দিন ওয়েসির এআই মিমের। গতকাল তৃণমূলের করা হুমায়ুনের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর সিদ্ধান্ত ওয়েসির। হুমায়ুন কবিরের মন্তব্য সামনে আসার পর বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় কতটা অসহায়। এক্স হ্যান্ডেলে পোস্টে মন্তব্য এআই মিমের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, আমরা দেখতে পাচ্ছি এআইএম তরফে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং সেখানে তারা যেটা জানাচ্ছে যে তারা আর হুমায়ুন কবিরের যে পার্টি আমজনতা উন্নয়ন পার্টি তাদের সঙ্গে জোট করছে না। তুমি জানো হুমায়ুন কবিরের পার্টি আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাদুদ্দিন ওওয়াইসি তিনি এই রাজ্যে ছিলেন এবং তিনি জোটের ঘোষণা করেছিলেন যে তারা একসঙ্গে নির্বাচনে নামবেন এবং একসঙ্গে ভোটে যাবেন। কিন্তু আজকে তারা কিন্তু এক হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ একাই নির্বাচনে যাচ্ছেন। তুমি জানো গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রেস কনফারেন্স করা হয়, সেখানে একটা ভিডিও ভাইরাল বলে দেখানো হয় এবং সেখানে দেখা যায় যে হুমায়ুন কবির তিনি কোনো একজনের সঙ্গে কথা বলছেন এবং তিনি কয়েকটা কথা বলছেন যেখানে হুমায়ুন কবিরের মুখে শোনা যাচ্ছে যে 1000 কোটি টাকায় রফা হয়েছে বিজেপির নেতাদের সঙ্গে। শুভেন্দু অধিকারীর নাম তিনি নিচ্ছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা তিনি বলছেন যে 1000 কোটি টাকা দিলে 70 থেকে 80 জন বিধায়ক যদি তার দলে জিতে আসে তাকে ডেপুটি সিএম করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এই ধরনের কথা কিন্তু হুমায়ুন কবির মুখে শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিও ঠিক, কিন্তু অথচ কিন্তু হুমায়ুন কবির তরফে বলা হয় যে এআই এর মাধ্যমে ভিডিও বিকৃত করে পেশ করা হয়েছে এবং তাকে বদনাম করা হচ্ছে। কিন্তু তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বড় ঘোষণা এআই মিমের তরফে করা হয়েছে যে তারা কিন্তু যে দল বা যে ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের জন্য এই ধরনের নিম্নমানের কথা বলে তাদের সঙ্গে কোনোভাবে তারা জোট করবেন না। এবং তারা এক হ্যান্ডেলে পোস্ট করে তারা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে তারা কিন্তু পশ্চিমবঙ্গর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু একাই লড়বেন। অর্থাৎ যে ঘোষণা ওওয়াইসি তরফে করা হয়েছিল এই রাজ্যে এসে যে তারা কিন্তু হুমায়ুন কবিরের যে দল আমজনতা উন্নয়ন পার্টি একসঙ্গে তারা ভোট লড়বেন, তারা জোট বাঁধছেন, সেই জোট কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ এবার কিন্তু এআই মিমের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে তারা কোনোভাবে হুমায়ুন কবিরের যে দল সেই দলের সঙ্গে জোটে যাচ্ছেন না। এবং তুমি জানো যে হুমায়ুন কবিরের তরফে যেটা দাবি করা হয়েছে গতকালই যে এআই এর মাধ্যমে এই ভিডিও বিকৃত করা হয়েছে, তাকে বদনাম করা হচ্ছে, কিন্তু তারপরেও এআই মিমের তরফে এই ঘোষণা একটা বড় ঘোষণা বলেই মনে করা হচ্ছে। যেহেতু তুমি জানো হুমায়ুন কবিরের যে দল বাবরি মসজিদের শিলান্যাসের পর তারা যেটা দাবি করেছিল যে তারা এই ভোটে নামবে এবং 70 থেকে 80 জন বিধায়কের কথা বারবার হুমায়ুন কবিরের মুখে শোনা গেছে। এবং গতকালের এই ভাইরাল ভিডিও এবং তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সের পর এআইএমএম এর তরফে সাফ ঘোষণা করা হয়েছে তারা কিন্তু একাই এই বিধানসভা নির্বাচনে লড়বে, তারা কোনোভাবে হুমায়ুন কবিরের যে দল আমজনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে জোটে যাচ্ছে না। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।